অনেক দিন আগে এক গ্রামে সুরেশ ও কীর্তনা নামের এক স্বামী স্ত্রী থাকতেন। তাদের একটি সুন্দরী কন্যা ছিল, নাম গীতিকা। সুরেশ সবসময় অকারণে সবার সামনে অহংকার করে কথা বলতো। একদিন সন্ধ্যায় কীর্তনা বাড়িতে বড়া পাও বানাচ্ছিলেন। ঠিক তখনই সুরেশের আত্মীয়রা বাড়িতে এসে হাজির হলেন। সুরেশ খুশি হয়ে বললেন, আরে একেবারে সঠিক সময় এসেছ, আমার স্ত্রী গরম গরম বড়া পাও বানাচ্ছে, ভীষণ সুস্বাদু। কীর্তনা, একটু আমার আত্মীয়দের জন্য বানিয়ে নিয়ে এসো। কীর্তনা হ্যাঁ বলে গরম গরম বড়া পাও বানিয়ে পরিবেশন করলেন। আত্মীয়রা খেয়ে বললেন, আরে তুমি ঠিকই বলেছিলে, এত সুস্বাদু বড়া পাও আমরা আগে কখনো খাইনি, তোমার স্ত্রী দারুণ রাঁধুনি। সুরেশ গর্ব করে বলতেন, হ্যাঁ, আমার স্ত্রী যতবার বড়া পাও বানান আমি তাকে ততবারই ভালোবাসি। এত মজাদার বড়া পাও সহজে আর কেউ বানাতে পারবে না। একজন আত্মীয় মজা করে বললেন, যদি কীর্তন দোকান খোলেন তাহলে সবাই কিনে খাবে। এই কথাটা সুরেশের মনে গেঁথে গেল। তিনি ভাবলেন, যদি আমরা আমাদের বাড়ির সামনেই বড়া পাওয়ের দোকান খুলি তাহলে সবাই আমাদের কথাই বলবে। সেদিন রাতে কীর্তন দেখলেন তার স্বামী গভীর চিন্তায় ডুবে আছেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হলো, এত চিন্তায় কেন? সুরেশ বললেন, আমার আত্মীয়রা যা বলেছে সেটা নিয়ে ভাবছি। যদি আমরা আমাদের বাড়ির সামনেই বড়া পাওয়ের দোকান খুলি তাহলে সবাই আমাদের কথাই বলবে। কীর্তন শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, তবে মনে রেখো, এভাবে অহংকার করে কথা বলা আর চলবে না। যদি তুমি বদলানোর প্রতিশ্রুতি দাও তবেই আমরা ব্যবসা শুরু করব। সুরেশ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কথাই মেনে চলব। আগামীকাল থেকেই আমরা ব্যবসা শুরু করব। পরদিন তিনি বাজার থেকে বড়া পাও বানানোর সব উপকরণ কিনে আনলেন। পরের দিন তারা দোকান সাজালেন, কীর্তন রান্না শুরু করলেন, আর সুরেশ চিৎকার করে ডাকতে লাগলেন, গরম গরম বড়া পাও, আসুন খেয়ে যান। শীঘ্রই গ্রামের লোকজন ভিড় জমালো। সবাই খেয়ে বলল, আরে এত সুস্বাদু বড়া পাও আমরা আগে কোথাও খাইনি। সেই রাতেই স্বামী স্ত্রী বসে হিসেব করলেন। তারা দেখলেন প্রথম দিনেই লাভ হয়েছে। দুজনের মন আনন্দে ভরে গেল। ক্রমে তাদের দোকান গ্রামে জনপ্রিয় হয়ে উঠল। অন্য দোকানে তত ভিড় না থাকলেও তাদের দোকান ঠাসা থাকত। কিন্তু সমস্যা শুরু হলো সুরেশের কারণে। যখন ক্রেতারা আসত তারা সুরেশকে নানা গল্পে জড়িয়ে ফেলত। সুরেশ গল্পে এত মগ্ন হয়ে যেতেন যে টাকা নেওয়াই ভুলে যেতেন। গ্রামবাসীরা সুযোগ বুঝে টাকা না দিয়েই চলে যেত। কিছুদিন পর সবাই বুঝে গেল সুরেশের এই দুর্বলতা। এরপর থেকে সবাই ইচ্ছে করেই তাকে গল্পে জড়িয়ে রাখত আর টাকা না দিয়েই চলে যেত। ফলে ব্যবসায় বড় ক্ষতি হল। স্বামী স্ত্রী ভীষণ দুঃখ পেলেন। সেদিন সুরেশ স্ত্রীর কাছে মাথা নিচু করে বললেন, সব দোষ আমার বোকামির কারণে সবাই সুযোগ নিয়েছে, আমাকে ক্ষমা করে দাও। কীর্তন ধীরে বললেন, ভুল বুঝতে পারা সবচেয়ে বড় শিক্ষা। এবার থেকে সতর্ক হলে ব্যবসা আবার ঠিকমতো চলবে। এরপর থেকে তারা সততার সঙ্গে দোকান চালাতে লাগলেন। সুরেশ আর কাউকে গল্পে জড়িয়ে টাকা নিতে ভুল করতেন না। কীর্তনও মন দিয়ে রান্না করতেন। ধীরে ধীরে তাদের দোকান আবার সফল হলো। গ্রামের সবাই বলতে লাগলো, সুরেশ আর কীর্তনের বড়া পাওয়ের মতো সুস্বাদু বড়া পাও আর কোথাও পাওয়া যায় না। চম্পাপেট নামের এক গ্রামে রামু আর শ্যামু নামে দুই ভাই থাকত। দুজন পাশাপাশি ঘরে থাকত। রামু ভালো মানুষ ছিল। কিন্তু শ্যামুর মাথায় চোরামি ছিল, একটু বেশি হিংসা দেশ ছিল। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল, সন্তানও ছিল। রামুর এক মেয়ে সুমিতা
আর এক ছেলে অজিত ছিল। তারা দুজন একই স্কুলে পড়ত। রামু আর শ্যামু দুভাই তাদের নিজ নিজ ক্ষেতে চাষের কাজ করত। একদিন স্কুল থেকে ফেরার পথে রামুর বাচ্চারা একটা লোহারির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। তারা গিয়ে এক পাথরের উপর পড়েছিল। সেই কারণে তাদের দুজনের চোখ নষ্ট হয়ে যায়। হাসপাতালে ডাক্তার দেখে বলল, মাথায় গভীর আঘাত লাগার কারণে চোখ গেছে। অপারেশন করলে আবার আলো ফিরে আসতে পারে, কিন্তু তার জন্যে অনেক খরচ লাগবে, অন্তত 10 লাখ টাকা। এত টাকা একসাথে জোগাড় করা সম্ভব নয় ভেবে রামু খুব চিন্তিত হল। বাড়িতে অন্ধ সন্তানদের দেখে তার মন ভেঙে যাচ্ছিল। সে শ্যামুর কাছে সাহায্য চাইতে গেল। তখন শ্যামু বলল, তোমার ঘর বন্ধক রাখলেও 10 লাখ হবে না, আমার ঘরও বন্ধক রাখবে? লজ্জা নেই তোমার? আমি টাকা দেব না, চোখ গেছে তো গেছে, তাতে কি হয়েছে, যাও এখান থেকে। এই কথা শুনে রামু ভীষণ কষ্ট পেল। একদিন রামু মাঠে হাল দিচ্ছিল। তখন হালের সাথে কিছু আটকে গেল। খুঁড়ে দেখল একটা পুরনো হাঁড়ি। সেটি খুলে দেখে ভেতরে এক টুকরো কাগজ। কাগজে লেখা ছিল, এই হাঁড়িটা এক মায়াবী হাঁড়ি। এতে রান্না করা চিকেন বিরিয়ানি খুবই সুস্বাদু হবে। শুধু তাই নয়, যে এই বিরিয়ানি খাবে তার যে কোনো রোগ সারিয়ে দেবে, কারণ এতে রান্না করা চিকেন বিরিয়ানি জাদুই চিকেন বিরিয়ানি হয়ে যাবে। রামু হাঁড়িটা বাড়িতে নিয়ে এসে স্ত্রী গৌরীকে সব বলল। গৌরী হাঁড়িতে চিকেন বিরিয়ানি রান্না করল। রামু সেই বিরিয়ানি তার সন্তানদের খাওয়ালো। হঠাৎ তাদের চোখের আলো ফিরে এলো। আহা, ভগবান কত দয়ালু! ভেবেছিলাম ওদের আর আলো ফিরে আসবে না, কিন্তু ঈশ্বরের কৃপায় আবার আলো ফিরে এলো। এটাই সবচেয়ে বড় সুখের কথা, গৌরী বলল। তখন রামু বলল, আমাদের মতো কত গরিব মানুষ আছে যারা টাকা না থাকার কারণে চিকিৎসা করতে পারে না, তাদের সাহায্য করা দরকার। তাই এই জাদুই চিকেন বিরিয়ানি সবাইকে খাওয়াবো। এরপর সে হাঁড়িটা নিয়ে এক ঠেলায় বসিয়ে ওপরে বোর্ড লিখল, জাদুই চিকেন বিরিয়ানি। তারপর গ্রামে ঘুরে ডাকতে লাগল, জাদুই চিকেন বিরিয়ানি, আসুন বাবু, আসুন মা, আসুন। জাদুই চিকেন বিরিয়ানি খেলে সব রোগ ভালো হয়ে যাবে। গরিবদের জন্য ফ্রি, আর বাকিরা যত পারো এই হুন্ডিতে দাও। গ্রামের লোকেরা আসতে লাগল। যে খাচ্ছিল তাদের রোগব্যাধি সেরে উঠছিল। কারো পা গজাচ্ছিল, কারো হাত, কারো চুল। আর যাদের কোনো অসুখ ছিল না, তারা স্বাদের জন্য মুগ্ধ হয়ে বেশি টাকা দিতে লাগল। এভাবে রামু অল্প সময়ে টাকা জোগাড় করে বাড়ি আর গাড়ি কিনল, সম্মানের সঙ্গে বাঁচতে লাগল। আর এদিকে শ্যামু ভাবতে লাগল, এই হাঁড়ি পেয়ে রামু গ্রামে হিরো হয়ে গেছে। যদি আমি হাঁড়িটা সরিয়ে দিই তাহলে তার সব শেষ। তাই এক রাতে রামুদের ঘরে ঢুকে হাঁড়িটা চুরি করল। নদীর ধারে নিয়ে গিয়ে পানিতে ফেলে দিল, কিন্তু হাঁড়িটা পানিতে পড়ে আবার ভেসে উঠে শামুকে মারতে লাগল। আরে বাপরে, মারিস না হাঁড়ি, বাঁচাও বাঁচাও, তুই তো দেখছি আমার সব হাড়গোড় ভেঙে দিবি। আমার এখন এখানে থেকে লাভ নেই, আমি পালাই। ওরে বাবারে! এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেই মায়াবী হাঁড়ি আবার রামুর ঘরে ফিরে এলো। রামু আগের মতোই জাদুই চিকেন বিরিয়ানি বিক্রি করতে লাগলো আর আনন্দে জীবন কাটাতে লাগলো।